বিধিয়োগ নির্ণয়ের পদ্ধতিগুলো কি, অর্থাৎ আমরা উদাহরণের সাহায্যে কিভাবে উদ্দীপকে প্রশ্ন আসলে খুব সহজেই বুঝতে পারবো যে কোনটি কোন ধরনের বিধিয়োগ। আমরা খুব শর্ট টেকনিকের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করে নিব। তো এখানে খেয়াল করো যে এখানে আমি 5 থেকে 7টির মতো যে উদাহরণ দিয়েছি, এই উদাহরণগুলো থেকে আমরা নির্ণয় করব যে কোনটি কোন ধরনের বিধিয়োগ এবং কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটি আসলে কোন প্রকারের বিধিয়োগের অন্তর্ভুক্ত হতে পারে। তাহলে ফার্স্ট যেটি রয়েছে, অর্থাৎ প্রথমে যেটি রয়েছে, এক্ষেত্রে আমরা যে যুক্তি বাক্যটি রয়েছে এটি হচ্ছে সকল মানুষ হয় জীব, সকল মানুষ হয় জীব। তো এখানে আমরা এই মানুষ এবং জীব এই দুইটির মধ্যে যদি তুলনা করি তাহলে এখানে দেখতেছি যে মানুষের তুলনায় জীবের পরিমাণ বেশি দাঁড়াচ্ছে। আর আমরা জানি যে যদি একটি পদের তুলনায় আরেকটি পদের পরিমাণ বেশি হয় তাহলে ওই পদটির নাম হচ্ছে জাতি। তাহলে মানুষের তুলনায় যেহেতু জীবের পরিমাণ বেশি, এজন্য জীবটির নাম হবে জাতি। তাহলে জাতি নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে পদগত এবং তার পরিমাণগত দিক তুলনা করব। যার পরিমাণ বেশি দাঁড়াবে সেটি জাতি, আর যার পরিমাণ কম দাঁড়াবে সেটির নাম উপজাতি। তাহলে উপজাতি দেখো, এখন 2 নাম্বারটির মধ্যে খেয়াল করো, মানুষ এবং ছাত্র, মানুষ এবং ছাত্র এই দুটির মধ্যে যদি আমরা পরিমাণগত দিক তুলনা করি তাহলে দেখা যাচ্ছে মানুষের পরিমাণ বেশি আর ছাত্রের পরিমাণ কম। আর যেহেতু ছাত্র এই পদটি বিধিয় পদের মধ্যে রয়েছে আর আমাদেরকে বিধিয়োগ সবসময় বিধিয় পদ থেকে নির্ণয় করতে হয়, এজন্য এই ছাত্র পদটিকে আমরা বলবো উপজাতি, কারণ ছাত্রের পরিমাণ মানুষের তুলনায় কম। এরপরে দেখো 3 নম্বরে বলা আছে মানুষ হয় বুদ্ধিমান, মানুষ হয় বুদ্ধিমান। তাহলে আমরা জানি যে মৌলিক জাতত্ব দুইটি, একটি জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি। যদি বুদ্ধিবৃত্তি গুণটি থাকে তাহলে এই বুদ্ধিবৃত্তি গুণটিকে বলবো আমরা লক্ষণ বা বিভেদক লক্ষণ। তাহলে এখানে যেহেতু এই মানুষ সম্পর্কে বলা রয়েছে বুদ্ধিমান, বুদ্ধিমান, তাহলে এই বুদ্ধিমান গুণটির নাম হচ্ছে লক্ষণ বা বিভেদক লক্ষণ। তাহলে লক্ষণের ক্ষেত্রে আমরা সর্বদাই মনে রাখবো যখনই বুদ্ধিবৃত্তি শব্দটিকে নির্ণয় করতে বলবে এটি কোন ধরনের বিধিয়োগ, তাহলে আমরা সর্বক্ষেত্রে নির্ণয় করব ওটি হচ্ছে লক্ষণ বা বিভেদক লক্ষণ। এরপরে বলা আছে মানুষ হয় চিন্তাশীল, মানুষ হয় চিন্তাশীল। তাহলে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই যে বিধিয় পদের মধ্যে যে গুণটি রয়েছে, চিন্তাশীল গুণটি যে রয়েছে, এই চিন্তাশীল গুণটি মানুষ কিসের মাধ্যমে করতে পারে? অবশ্যই বুদ্ধির মাধ্যমে করতে পারে। তাহলে বুদ্ধির মাধ্যমে যেটি করতে পারবে, বুদ্ধি নয় কিন্তু বুদ্ধির মাধ্যমে যেটি করতে পারবে সেটিকে আমরা বলবো উপলক্ষণ। তাহলে চিন্তাশীল যেহেতু বুদ্ধির মাধ্যমে আসে এজন্য এটির নাম হবে উপলক্ষণ। তাহলে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি থেকে যে গুণগুলো নিঃসৃত হয় সেগুলোকে আমরা প্রধানত উপলক্ষণ বলে থাকি। এরপরে রয়েছে উদ্দেশ্য পদে রয়েছে গরু এবং বিধিয় পদের মধ্যে রয়েছে চতুষ্পদ। তো এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যদি কোনো শ্রেণী সম্পর্কে বর্ণ বা অঙ্গগত দিককে বোঝায় তাহলে সেটি অবশ্যই অবান্তর লক্ষণের অন্তর্ভুক্ত হবে, অবশ্যই অবান্তর লক্ষণের অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে আমরা খেয়াল করি এই গরু শ্রেণীর সবগুলো গরুর, অর্থাৎ এই পৃথিবীতে যত গরু শ্রেণী রয়েছে সবার 4 পা করে রয়েছে, অর্থাৎ চতুষ্পদ রয়েছে। তাহলে এই চতুষ্পদটি অবশ্যই গরু শ্রেণীর একটি অঙ্গগত দিক এবং প্রত্যেকটি গরুরেই যেহেতু এটি রয়েছে এই জন্য এটির নাম হবে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, অবান্তর লক্ষণ। আমরা জানি অবান্তর লক্ষণ 4 প্রকার, একটি হচ্ছে শ্রেণীগত বিচ্ছেদ্য, শ্রেণীগত অবিচ্ছেদ্য, ব্যক্তিগত বিচ্ছেদ্য এবং ব্যক্তিগত অবিচ্ছেদ্য। তাহলে যেহেতু এখানে গরু এটি একটি শ্রেণী এবং এই চতুষ্পদ হচ্ছে গরু শ্রেণীর অবিচ্ছেদ্য অংশ, এজন্য এটি বিধিয়োগ হবে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এরপরে খেয়াল করো এখানে বলা আছে ঋণা হয় ভদ্র। এই ঋণা সম্পর্কে আমরা যে ভদ্র যে গুণটি উল্লেখ করেছি তাহলে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে উদ্দেশ্য পদটা কি। তাহলে উদ্দেশ্য পদ অবশ্যই একজন ব্যক্তি, যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে তার আচার আচরণ রুচি এগুলো বোঝায়, পোশাক পরিচ্ছদ পেশা এগুলো বোঝায়, তাহলে এগুলো সব ব্যক্তির ক্ষেত্রে সমান নয়, অর্থাৎ এগুলো হচ্ছে পরিবর্তনযোগ্য। আর কোন উদ্দেশ্য সম্পর্কে যে গুণগুলো থাকবে সেগুলো যদি পরিবর্তনযোগ্য হয় তাহলে সেগুলোকে আমরা বলবো বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাহলে যেহেতু ঋণার ক্ষেত্রে এই ভদ্র গুণটি কথা বলা হয়েছে
তাহলে এই গুণটি সকল ব্যক্তির ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হচ্ছে না, এজন্য এটি হবে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, তাহলে যেগুলো পরিবর্তনযোগ্য হয় এবং উদ্দেশ্য পদে যদি একজন ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে আমরা পুরো যে বিধিয়োগটি রয়েছে ওটির নাম বলবো বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এরপরে খেয়াল করো, এখানে আরো একজন ব্যক্তির কথা বলা রয়েছে, রাশেদ। রাশেদদের ক্ষেত্রে বলা হয়েছে তিনি 1990 সালে জন্মগ্রহণ করেন। তো এখানে দেখো যে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে এমন কিছু তথ্য থাকবে বা এমন কিছু অংশ থাকবে যেগুলো সব ব্যক্তির মাঝে সমভাবে প্রযোজ্য, কারণ প্রত্যেক ব্যক্তির একটি নির্দিষ্ট জন্ম সাল রয়েছে, জন্মদিন রয়েছে, তারিখ রয়েছে, মাস রয়েছে, অর্থাৎ তারিখ, মাস, বছর, দিন এগুলো যদি বোঝায় কোনো ব্যক্তির ক্ষেত্রে, তাহলে সব ব্যক্তির ক্ষেত্রে এগুলো সুনির্দিষ্ট, এজন্য এগুলো হবে ব্যক্তিগত অবিচ্ছেদ্য এবং সেগুলো অবান্তর লক্ষণের অন্তর্ভুক্ত। যেহেতু